এই সাইফুল, এই কি ডাক দিলি কা? এই তুই কেমনে আমার বাড়িতে পুলিশ পাঠাইলি? গ্রামে একটা আমার মান সম্মান নাই, আমার বাবার মান সম্মান নাই, তুই কেমনে এই কাজটা করলি? আরে স্যার, তুই না আমার মারার পরিকল্পনা করতেছ। মুকলেশ ভাই কইছে তুই নাকি আমার ফাইলে মারবি। আরে না, আমি কখনো এসব বলি নাই। আর তুই না কইছিস মুকলেসের কাছে তুই আমার লোকদা মারবি, আবার মামলাও দিবি। আরে না, আমি কখনো এসব বলি নাই। আর মুকলেশ নিজের পকেটের টাকা দিয়া মামলা দেওয়া হয়েছে। ও বুঝতে পারছি, মুকলেস সাঙ্গ দুই স্বাস্থ্যের মধ্যে কাজে লাগানোর প্ল্যান করছে। চল তারে আমরা দুইজনে সাইজ করে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ চল। এই মুকলেস, এই তুই দাঁড়া। আরে তোরা দুইজনে না ঝগড়া লাগলি, আবার বালা হইয়া গেছ। যাক ভালো, সবাই মিলেমিশে থাকুক, এটাই আমরা চাই। আমরা একে অপরের সাথে ঝগড়া করা কখনো উচিত না। এই তুই একদম চুপ, তুই তো দুমুখ সাপ। তুই দুই মুখ দিয়া আমগো দুই বাইরে কামড় দিয়া মারতে চাইছস। এ সাইফুল, তার ধর তো, আগে গাছের মেজে নিয়ে বাঁধ আরে দে। তোরা এটা কি করতেছ? স্যার আমারে, স্যার এটা কি করতেছ? ভাই আমারে মাফ করে দে। চুপ, সব ভুলের মাফ করতে হয় না, তোর কোনো মাফ নাই। কি হুসাইন, তোমরা মুকবলকে বেঁধে রাখছো কেন? ভাই আমার একটু বাঁচান ভাই, তারা দুইজনে আমারে বাইন্দা রাখছে, আমারে মাইরা লাইবো। এই চুপ ভাই, তে আমার কথা নিয়ে সাইফুলের কাছে লাগাইছে, আর সাইফুলের কথাই না আমার কাছে লাগাইছে, এবং দুইজনের মধ্যে ঝগড়া সৃষ্টি করছে। মুকবল, তুমি এই কাজ করছো? তোমাদের মতো মানুষের কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সমস্যা তৈরি হয়। তোমরা তো মানুষ রূপী শয়তান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, যারা চুগলখুরি করে তারা দুষ্ট প্রকৃতির লোক, যারা সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে নিকৃষ্ট লোক হচ্ছে যারা চুগলখুরি করে। আর চুগলখুর কখনো জান্নাতে যেতে পারবে না। আর আমাদেরও উচিত কেউ কোনো কিছু বললেই সাথে সাথে বিশ্বাস না করা, সেটা যাচাই করা।